দর্শক, যেমনটা বলছিলাম যে চট্টগ্রামে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, সুলুকবহর ও নাজিরপাড়ায়। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি তো রয়েছেন চট্টগ্রামে, একটু জানাবেন আপনার শহরে জলাবদ্ধতার এখন কি অবস্থা এবং প্রশাসন কি বলছে, তারা কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা এর মধ্যে? নগরীর কাতালগঞ্জ এলাকায় এখানে দেখতে পাচ্ছি যে হাঁটুর পরিমাণ পানি এরই মধ্যে উঠে গেছে। অর্থাৎ সকালে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে নগরীর নিচু এলাকাগুলো আবার প্লাবিত হয়েছে। ফলে নগরীর মানুষের যে ভোগান্তি দীর্ঘদিনের, ঘন্টা দেড় দুই ঘন্টা যদি বৃষ্টি না হয় সে পানি নেমে যায়, আবার 2 ঘন্টা পর যদি বৃষ্টি শুরু হয় আবার তাদের সেই ভোগান্তি, বারবার তাদেরকে পানির নিচে থাকতে হচ্ছে। ফলে তাদের ভোগান্তির অন্ত নেই। তা আমরা দেখতে পাচ্ছি সুলকবহর, কাতালগঞ্জ, নাজিরপাড়া এইসব এলাকায় পানি উঠে গেছে। এখন এখানে যে নিচু এলাকায়, বিশেষ করে নিচতলায় যারা বাসাবাড়িতে আছেন তাদের চরম ভোগান্তির মধ্যে তারা আছেন। এখানে রিক্সা ভাড়া করে দূর পথে যেতে হলেও অনেক ভাড়া গুনতে হচ্ছে, দ্বিগুণ তিনগুণও বেশি ভাড়া গুনতে হচ্ছে। এই রাস্তাগুলো দিয়ে যান চলাচল করতে পারছে না। যেগুলো আসছে যানবাহন আমরা দেখতে পাচ্ছি তারা অনেক ঝুঁকি নিয়ে তারা রাস্তা পারাপার হচ্ছে। আর এদিকে চট্টগ্রামে আবার পাহাড় ধসেরও সংখ্যা বেড়েছে, যেহেতু গতকাল রাত থেকে দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 141.7 মিলিমিটার। এটা অনেক ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল দুপুর নাগাদ এই ধরনের ভারী বৃষ্টিপাত থাকবে। ফলে চট্টগ্রাম নগরীর যে জলাবদ্ধতার যে পরিমাণটা আরো বাড়তে পারে। এরপর গতকাল দুপুরের পর থেকে যে স্বাভাবিক বর্ষাকালে যে বৃষ্টিপাত হয়, অর্থাৎ সাধারণ যে বৃষ্টিপাত, সেটি অব্যাহত থাকবে। তবে এইরকম আর ভারী বৃষ্টিপাত থাকবে না বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এদিকে পাহাড় থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। আজকে অনিন্দ ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তিনি অনেক জায়গায় রিলিফ বিতরণ করেছেন। চট্টগ্রাম 10 আসনে অনেক মানুষের মধ্যে তিনি গেছেন, সেখানে জলবদ্ধতা পরিস্থিতি এবং খালগুলো পরিদর্শন করেছেন। মানুষজনকে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য সব জায়গা থেকে বারবার বলা হচ্ছে, তারপরও মানুষ পাহাড় ছেড়ে যেতে চান না, তাদের সহায় সম্বল ছেড়ে যেতে চান না। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে পাহাড় ধসে মৃত্যুর। তাই মানুষজনকে তাই নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান বারবার সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো এটি ছিল চট্টগ্রাম। আপনার তথ্যের মাধ্যমে ভয়াবহ জলাবদ্ধতার কথা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। যাচ্ছি তার কাছে। রাজীব, সাতকানিয়া এবং বাঁশখালী এই সকল এলাকার বন্যা পরিস্থিতি এখন কেমন? আশ্রয় কেন্দ্রের অবস্থা সম্পর্কে জানাবেন এবং বন্যায় দুর্গতদের নিশ্চয়ই খুবই ভয়াবহ অবস্থা, তাদের কাছে সরকারের সহায়তা পৌঁছাচ্ছে কিনা? নুজহাত, আমি আছি এখন বাঁশখালীর কোকদন্ডি গ্রামে। তো এখানে আমরা দেখছি যে গত 5-6 দিন ধরে আসলে লোকজন পানিবন্দী হয়ে আছে। তো এখানকার মানুষের এখন প্রধান যেটা আসলে চাহিদা সেটা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি। যেহেতু এখানে কোমর সমান পানি, ফলে এখানে গত 6 দিন ধরে এখানে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে আসলে পানির মোটর চলছে না এবং টিউবওয়েলগুলো পানির নিচে চলে গেছে। ফলে তারা আসলে পানির সংকটে ভুগছেন, সেই সাথে এবং তারা খাবারের সংকটেও আসলে ভুগছেন। এবং তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে সরকারি যে ত্রাণ সেটি আসলে আসছে না, এবং বেসরকারি পর্যায়ে আসলে কিছু গাড়ি এখানে আসছে, তবে সবখানে আসলে তারা যেতে পারছে না। এবং অনেকগুলো জায়গায় যেহেতু এখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই, সেই সব জায়গায় আসলে ওইসব ত্রাণবাহী গাড়িগুলো যেতে পারছে না। এবং অনেকে অভিযোগ করছেন যে আসলে একই জায়গায় বারবার হয়তো ত্রাণগুলো আসলে পড়ে যাচ্ছে, যেহেতু গাড়ি একটা পর্যায়ে এসে আর যেতে পারে না সামনে। ফলে তারা আসলে ভিতরে যেগুলো একদম খুব দুর্গত অবস্থায় আছে ওসব জায়গায় আসলে মানুষ ত্রাণ নিয়ে আসলে যেতে পারছে না। এবং গত 4-5 দিন ধরে এলাকায় কোনো ধরনের বিদ্যুৎ নেই, ফলে তারা খুবই মানবেতর জীবন যাপন করছে। তো আমরা একটু এখানকার এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই। এই এলাকার এখন প্রধান চাহিদাটা কি, কি ধরনের সমস্যা? এখানে অনেক সমস্যার মধ্যে আছে। প্রথমত হচ্ছে পানির সমস্যা বেশি, তারপর হচ্ছে খাবার দাবারের সমস্যা বেশি। এখানে আমরা কোনো কিছু পাচ্ছি না, পানির অবস্থা অনেক খারাপ। এখানে আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে অলরেডি, পানির অবস্থা অনেক খারাপ, ঘরবাড়ি ভেঙে গেছে এবং অনেক সংকটে আছে। এখানে আমরা অনেক কষ্টে আছি। আশ্রয়কেন্দ্র আছে, ওখানে গেছি, গিয়ে ওখানে থাকতেছি আর কি। আপাতত আমাদের গদ্দর অবস্থা খারাপ হয়ে গেছে। আশ্রয়কেন্দ্র কি গিয়েছিলেন? কি অবস্থা ওখানে? আশ্রয়কেন্দ্রে এখানে এখানে অনেক মানুষ, ওখানে তো অনেক মানুষ ওখানে যাচ্ছে। যাওয়ার পরে এখানে যে অবস্থা দেখতেছি
এখন তো কিছু বলার বাচ্চা আমি কিছু পাচ্ছি না। এখানে যেভাবে মানে আমার ঘর ভেঙে গেছে, আমার কাকার ঘর ভেঙে গেছে, আমার মামার ঘর ভেঙে গেছে, এখনো অনেক পানি, এখন অনেক পানি ঘরের ভিতরে, অনেক কষ্টে আছে, অনেক কষ্ট আছে এখানে মানুষ, অনেক কষ্ট আছে। হ্যাঁ, প্রাণ প্রায় এখানে কোনো, আমি আসছি এখানে কোনো প্রাণ এখনো দেখি নাই, পাইও নাই। ধন্যবাদ আপনাকে। নুসরাত, আপনি শুনছিলেন আসলে এখানে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে আশ্রয় কেন্দ্রের তুলনায় কিন্তু মানুষ আসলে বেশি, তো যার কারণে সেখানে আসলে লোকজনের জায়গা হচ্ছে না। অনেকে আশ্রয় কেন্দ্র গিয়ে আবার ফেরত আসছে বাসায়, কিন্তু বাসায় এসেও আসলে তারা থাকতে পারছে না, যেহেতু বেশিরভাগ বাড়িঘরে পানি চলে ঢুকে গেছে এবং অনেকগুলো বাড়িঘর আসলে ভেঙে গেছে। ফলে যাদের বাড়িঘর ভেঙে গেছে তারা হয়তো আশেপাশের যাদের বাড়িঘর ভাঙেনি তাদের ওখানে হয়তো আশ্রয় নিচ্ছে। কিন্তু এখানকার যে মানবেতর জীবনযাপন, এখানে আসলে সরকারি পর্যায়ে তেমন কোনো ধরনের সহযোগিতা এখনো পর্যন্ত আসেনি। তারা চাচ্ছেন আসলে সরকারি পর্যায়ে একটু ভালো ধরনের সহযোগিতা আসুক এবং যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তারা অনেকেই হয়তো গ্রাম ছেড়ে শহরের দিকে চলে গেছেন, কিন্তু যাদের আসলে শহরে যাওয়ার কোনো জায়গা নেই তারা আসলে খুব মানবেতর জীবনযাপন করছেন এবং যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণে। রাজীব, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে চট্টগ্রামের খবরাখবর, আপনি সেখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, তাদের দুর্ভোগের কথা আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।